হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আমার খুব ফেভারিট একজন টপিক। একজন মহিলা, মহীয়সী নারী, দেবীতুল্য। তো সে আমার পার্সোনালি খুব ফেভারিট। তিনি হলেন দ্রৌপদী, মহাভারতের দ্রৌপদী। সবাই ওনাকে খুব ভালো মতোই চেনে। তো উনি আমার খুব পার্সোনাল ফেভারিট, কারণ আমার প্রচুর জিনিস ওনার সাথে প্রচুর ম্যাচ হয়, প্লাস আমি ওনার থেকে প্রচুর জিনিস শিখেছি, ওনার থেকে অনেক লার্নিং শেখার প্রচুর কিছু আছে দ্রৌপদীর থেকে। তো প্রথম কথা, দ্রৌপদী একটা একটা তথ্য দিতে যাচ্ছি, সেই তথ্যটার সাথে অনেক কিছু মিল আছে আমাদের এই জীবনের। প্রথম কথা, সনাতন ধর্মে যেগুলো আমাদের বলা হয়েছে, মহাভারত, রামায়ণ, গীতা, গীতা তো অবশ্যই লেখা আছে, মহাভারত, রামায়ণ যেগুলো হয়েছে, অনেকে বলে এগুলো আমাদের লাইফের সাথে জড়িত। এগুলো কোনো ঘটনা না যে কেউ লিখে গেছে, এগুলো হয়নি, এগুলো আমাদের লাইফে, এগুলো সব লীলা যেগুলো আমাদের লাইফের সাথে জড়িত। তার দ্বারা যে আমাদের সেগুলোর দ্বারা আমরা আমাদের লাইফে কতটা কানেক্টেড ফিল করি সেগুলো বলা আছে। তো সেরকমই একটা টপিক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে, সবাই জানি আমরা দ্রৌপদীর 5জন স্বামী ছিলেন, কিন্তু দ্রৌপদীর একটা গুণ ছিল, বা একটা গুণ বলা চলে, বা একটা থাকে না মানুষের যে এটা আমার, এই জিনিসটা আমিই করতে পারি। তো সেই একটা জিনিস দ্রৌপদীর মধ্যে ছিল, সেটা হচ্ছে ভার্জিনিটি। দ্রৌপদীর 5জন স্বামী ছিলেন, তবুও সে ভার্জিন ছিলেন। একজন স্বামী, দ্রৌপদী একজন স্বামীর সাথে 1 বছর করে সংসার করতেন। মানে হচ্ছে দ্রৌপদী কিন্তু 5জন স্বামীর সাথে একসাথে কোনো সময় থাকেনি। 5জন স্বামীর সাথে 1 বছর করে থাকতেন। 1 বছর একজন স্বামীর সাথে থাকতেন। তারপর যখন সে এক স্বামীর সাথে থাকতেন, তখন 4জন কিন্তু তার কাছে দেওর। তখন কিন্তু তার সাথে দেওরের মতনই ট্রিট করতেন, সবার সাথে কিন্তু একসাথে স্বামীর মতো ট্রিট করতেন না। একজন স্বামী থাকতেন, 4জন দেওর থাকতেন। নেক্সট বছর যখন আবার একজন স্বামীর কাছে যেতেন, সে তখন স্বামী, বাদবাকি কিন্তু 4জন দেওর। সে কিন্তু এইভাবে রুলস ফলো করে মেনটেন করে চলতেন। সবার সাথে কিন্তু একভাবে স্ত্রী হিসাবে কিন্তু উনি থাকেননি, সংসার করেননি। এবার আসি আসল কথা, সেটা হচ্ছে দ্রৌপদী যখন একজন স্বামীর সাথে 1 বছর থাকতেন, নেক্সট স্বামীর কাছে যাওয়ার সময় হতো, তখন কিন্তু সে আগুনের মধ্যে দিয়ে প্রবেশ করত নিজে। কেন? কারণ সে জানি পুরো ভার্জিন হয়ে যায়, আবার আগের মতো জানি পুরো ভার্জিন হয়ে যায়। ওই জন্য সে কিন্তু আবার আগুনের মধ্যে দিয়ে প্রবেশ করে তারপর আবার অন্য স্বামীর কাছে যেতেন। এবার বলি, আগুনের মধ্যে দিয়ে প্রবেশ করেও তার কিছু হতো না, কারণ সে যাজ্ঞিসেনী ছিলেন। সে যজ্ঞর থেকেই উৎপন্ন হয়েছিলেন। দ্রৌপদী কিন্তু নর্মাল কোনো রক্তমাংসর মেয়ে মানুষ নয়, সে কিন্তু লক্ষ্মীর প্রতীক। সে কিন্তু যজ্ঞের আগুন থেকেই কিন্তু দ্রুপদ রাজা তাকে তৈরি করেছিলেন। তো সে কিন্তু মানুষ নয় যে আগুনের মধ্যে দিয়ে চলে গেলে কিছু হয়ে যাবে। সে আগুনটা তার কাছে হচ্ছে একটা, বলে না, সোর্স। আগুনটা তার কাছে সোর্স ছিলেন। সে আগুন থেকে কিন্তু তিনি নিজেকে ভার্জিন করতে পারতেন, সোর্স আনতে পারতেন, নিজেকে আরও, বলে না, উদ্দীপ্ত করা, সেটা করতে পারতেন। তো সে আগুনের মধ্যে দিয়ে প্রবেশ করে অন্য এক স্বামীর কাছে যেতেন আবার, তখন কিন্তু সে পুরো ভার্জিন হয়ে যেতেন। তো সেটা একটা গল্প হিসাবে আমাদের কাছে সাজানো হয়েছে এইভাবে, যে দ্রৌপদী হচ্ছে মন, আমাদের মনটাকে দ্রৌপদীর সাথে তুলনা করা হয়েছে। আর এই যে 5জন স্বামী ছিলেন, 5জন স্বামীকে কিন্তু পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয়কে পঞ্চ পাণ্ডব বলা হয়। ষষ্ঠ ইন্দ্রিয় স্বরূপু, মানে মন, সে মনকে দ্রৌপদী বলা হয়। এবার আসি একটু ডিটেলসে। আমাদেরকে বলা হয় যে আমাদের মন পঞ্চ ইন্দ্রিয়ের সাথে আছে, পঞ্চ ইন্দ্রিয়ের সাথে একসাথে আছে ঠিকই, কারণ আমাদের মনটা জানি পঞ্চ ইন্দ্রিয় যা যা করছে সেটাতে লিপ্ত না হয়। থাকবে একসাথে, পঞ্চ ইন্দ্রিয়ের সাথে থাকবে একসাথে, কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের সাথে জানি লিপ্ত না হয়। মানে আমরা চোখ দিয়ে কি দেখছি সেটা জানি আমার মনকে প্রভাবিত করতে না পারে। কোনো সুন্দর জিনিস দেখলাম, আমি প্রভাবিত হয়ে আমার মন গলে গেল তার দিকে, সেটা জানি না হয়। কিছু আমি শুনলাম, আমি বাজে কথা শুনলাম, তার রিপিটেশন আমাকে আবার বাজে কথা বলতে হলো, সেটা জানি না হয়। নাক দিয়ে কোনো গন্ধ শুনলাম, সেটাতে জানি আমি মোহিত না হয়ে যাই।
জিভ দিয়ে আমি কিছু স্বাদ গ্রহণ করলাম, আমি জানি সেটার পিছনে সেটাকে আবার ভক্ষণ করার জন্য পাগল না হয়ে যাই। ত্বক দিয়ে আমি কিছু অনুভব করলাম, আমি সেটার পিছনে জানি ছুটতে শুরু করি। মানে আমি পঞ্চ ইন্দ্রিয়ের সাথে থাকবো, মন বলছে আমি একসাথে পঞ্চ ইন্দ্রিয়ের সাথে থাকবো, কিন্তু কেউ আমাকে মোহিত করতে পারবে না, কেউ আমাকে নিজের দিকে আকর্ষিত করতে পারবে না, কিন্তু আমি থাকবো সবার সাথে। তো দ্রৌপদীও সেম জিনিস, সেমভাবে আমাদেরকে জিনিসটা বোঝানো হয়েছে যে মনকে এভাবে তোমরা রাখো যাতে সে কোনো রকমের ইন্দ্রিয়র সাথে কানেক্টেড থাকবে, কিন্তু কোনো ইন্দ্রিয়র সাথে প্রভাবিত না হয় মন। তো সেরকমই দ্রৌপদী 5 জন স্বামীর সাথে সংসার করেছেন ঠিকই, তো তারপরেও কিন্তু সে ভার্জিন ছিলেন। তার মানে কোনো স্বামী কিন্তু তাকে মোহিত করতে পারেনি, কোনো স্বামী কিন্তু তার ভার্জিনিটি নষ্ট করতে পারেনি। তো আমাদেরকে এটাই মানে লেসেন, এটা শিক্ষণীয় ব্যাপার যে মন সব কিছুই দেখবে, সব কিছু শুনবে, সব কিছু স্বাদ গ্রহণ করবে, সব কিছু গন্ধ গ্রহণ করবে, সব করবে, কিন্তু সে কোনো কিছু পিছনে ছুটবে না। সে সব কিছুর থেকে মুক্তি, সে ভার্জিন, তাকে কোনো কিছু কিন্তু তার কোনো কিছু এসে তার মানে মনের ভার্জিনিটি জানি নষ্ট করতে না পারে। এটাই হচ্ছে শিক্ষণীয় ব্যাপার দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবের থেকে। এটা একটা লীলা খেলা বলা যায়, যে জিনিসটা আমাদেরকে এইভাবে লীলার মাধ্যম দিয়ে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর মাধ্যম দিয়ে জিনিসটা আমাদের শরীরের সাথে কানেক্টেড করে দেখানো হয়েছে যে মনটাকে এইভাবে সাইড করে রাখতে হয়। সে সব কিছুই শুনবে, পঞ্চপাণ্ডবের পঞ্চ ইন্দ্রিয় সব কিছু শুনবে, সব কিছুই করবে, কিন্তু তার সাথে জানি ঘনিষ্ঠতা না হয়ে যায়, তার পিছনে জানি মোহিত না হয়ে যায়, সে জানি ভার্জিন, পিওরলি ভার্জিনই থেকে যায়। মারা যাবে, শরীর শেষ হয়ে যাবে। আর দ্রৌপদীর একটা জিনিস বলা হয়েছে যে সে অগ্নি, অগ্নি মানে হচ্ছে আমাদের সনাতন ধর্মে আমাদেরকে কিন্তু মারা যাওয়ার পর জ্বালানো হয়। জ্বালানো মানে অগ্নি, অগ্নি মানে হচ্ছে অগ্নি আমাদের শরীরটাকে আমাদের সোল থেকে কিন্তু আলাদা করে, দুটো জিনিসকে। আগুন যেই দেওয়া হলো শরীরে, আমাদের শরীর পুড়ে ছাই হয়ে গেল, সোলটা বেরিয়ে গেল। তো অগ্নি একটা একমাত্র জিনিস যেটা এই সোল এবং শরীরকে আলাদা করতে পারে। এটাও কিন্তু দ্রৌপদী অগ্নির সাথেই কিন্তু মিলিত জিনিস। কিন্তু যখন আমাদের সোলটা আলাদা হয়ে যাবে, সে জানি ভার্জিনই থাকে, তার জানি মনটা যে তার জানি এসব যেগুলো সে জীবিতকালে যেগুলো সে দেখে গেছে, যেগুলো সে করে গেছে, সেগুলো জানি তাকে সোলকে জানি প্রভাবিত করতে না পারে। তো এই জিনিসটাই সুন্দরভাবে দ্রৌপদী আর পঞ্চপাণ্ডবের দ্বারা কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে, আমাদেরকে বোঝানো হয়েছে জিনিসটা, যে করো সব কিছু, ফিল করো সব কিছু, কিন্তু মন জানি কন্ট্রোলে থাকে, মন জানি ভার্জিন থাকে, ব্যাস। তাহলেই পরমাত্মার দর্শন পাওয়া সম্ভব। আর মন যদি এদের পিছনে ছুটে গেল, তাহলে পরমাত্মাও তোমার থেকে অনেকই দূরে, হাতের বাইরে নাগালে চলে যাবে। তো আজকের মতো এতটুকুই বলা ছিল। জয় গুরু।